হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সঙ্গীতা লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সিমুই পায়েস বা সিমুইয়ের ক্ষীর। তো এটা আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি। তো তার জন্য আমি কি নিয়েছি, আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে সিমুই। এটা কত গ্রামের প্যাকেট আছে কি না আমি জানি না, তো আমি একটা আন্দাজ মতো নেব, আর কতটা নেব সেটা তোমাদেরকে দেখাবো। তো আমুলের যে মিল্ক পাউডার সেটা পাওয়া যায়নি, তো আমুলিয়া নিয়ে চলে এসেছি, যেটা চায়ের জন্য। তো এটা দিয়েই আমি বানাবো। তো মিল্ক পাউডার আর এই যে কেশরটা অনেক দিন ছিল, কালারটা কতটা আসবে জানি না। দুধটা জাল দিয়ে নিয়েছি, অনেকে কাঁচা দুধ ডাইরেক্ট দিয়ে দেয়, তো আমি কাঁচা দুধ দেবো না। আমি আগে দুধটা জাল দিয়ে নিয়েছি, এটা ফুটিয়ে নিয়েছি ভালো করে, তারপর সেই ফোটানো দুধটাই আমি দেবো। আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলিনি, তেজপাতা, ওটা আলাদা করে বলার কিছু নেই। আমি ওটা সেরকম একটা দিই না, যেটাতে লাগে সেটাতেও দিই না, দু এক সময় ভুলে যাই, সেই জন্য ওটা আমি বলতেও ভুলে গেছি। যাদের অভ্যাস আছে তারা দেয়, তো ওটা আলাদা করে বলার কিছু নেই। তো কড়াইটা একটু গরম হলেই এটাতে আমি ঘি দেবো, তেজপাতা দেবো, তারপর সিমুইটা হালকা করে ভেজে নেব। এখানে আমি একটা আমার আন্দাজ মতো ঘি নিয়ে নিয়েছি, যেটুকু আমার লাগবে ভাজতে। এবার কতটা সিমুই আমি নিচ্ছি সেটা তোমাদের একটা আন্দাজ মতো আমি দেখিয়ে দিচ্ছি। এবার আইডিয়াটা তোমাদের নিজেদেরই করে নিতে হবে যে কতটা তোমরা করবে, কতটা কি দেবে। এই আইডিয়াটা কিন্তু আমি দিতে পারবো না, এটা আমি দেবও না। যারা করে তাদের মাপগুলো অনেকে বলে, কিন্তু আমি এসব কিছুই বলবো না, শুধু কি কি দিয়ে করছি, কেমনভাবে করছি সেটা দেখাবো। এরপরে বেশি ভাজলে হয়তো একটু বেশি লাল হয়ে যেতে পারে, তাও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এটা আমি দেখেছি আগে মা দিদাদের করতে, তো সেই জন্যে এটাও একটা অভ্যাস বলতে পারো, বা হয়তো না ভাজলে আমার ঠিক মন ভরবে না, সেই জন্যেই আমি ভেজে নিচ্ছি। জোর কমিয়ে 5টা মিনিট ভাজার পর আমি এই দুধটা ঢেলে দিয়েছি। আমি দুধটা যখন ঢেলেছি তখন আমি দেখাতে পারিনি, কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে আমি ওটা ঢালতে পারতাম না, সেই জন্য আমি দেখাতে পারিনি। তো একটু ভাজার পরেই দুধটা ঢেলে দিয়েছি, তারপর একটু ফুটলে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো। মিল্ক পাউডারটা আমি আলাদা করে হালকা একটু গরম জল করে সেটাতে আমি গুলে রেখেছিলাম, তো সেটা এখন আমি দিয়ে দেব। এলাচগুলো আমি দিয়ে দিচ্ছি, এবার আমি চিনিটাও দিয়ে দেবো। এখানে আমার দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে, যেহেতু আমি প্রথমেই বলেছি আমার ফার্স্ট টাইম, তো আরেকটু দুধ হলে হয়তো ভালো হতো। এটা আরেকটু ফুটতো, জিনিসটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেল, তো আমার আরেকটু আগে থেকে চিনিটা দেওয়া উচিত ছিল।
লাস্ট আমি একটু কেশর ছড়িয়ে দিয়েছি। এটা দেখতেও সুন্দর লাগছে আর এটা খেতেও খুব সুন্দর হবে আশা করছি।